যে তাকে আজকে ব্ল্যাকমেল করছে সে নিজেকে বলছে পাকিস্তানি। সেটা হচ্ছে এক সময় নিভৃতে গিয়ে কাপড় খুলে ফেলা। একদম মানে পরিষ্কার চাঁচাছোলা ভাষায় বলছি, ফেক লুডু খেলাটা জাস্ট একটা খালি বন্ডামি, প্রতারক যে আমি সবার নাগালের বাইরে। নমস্কার, আমি নন্দন পাল। আজ থেকে শুরু হচ্ছে TV9 বাংলা ডিজিটালের বিশেষ সিরিজ বিপদের নাম সাইবার প্রতারণা। আমার আপনার আশেপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে অনলাইন জালিয়াতি। কিভাবে বাঁচবেন এর থেকে? এর বাইরে বেরোনোর কৌশলটাই বা কী? এই নিয়ে আমাদের এই সিরিজ। আমাদের প্রশ্ন এবং বাঁচার উপায় বাতলে দেবেন সাইবার অপরাধ বিশেষজ্ঞ মোহাম্মদ রেজা। আজ প্রথম পর্ব। শহর কলকাতার এক মহিলার গল্প। সাইবার জালিয়াতের খপ্পরে পড়ে যার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। এমনকি আত্মহননের কথাও মাথায় আসে তার। সামাজিক সম্মান ও সেই মহিলার সুরক্ষার খাতিরে তার নাম ও পরিচয় গোপন রাখা হলো। কিছুদিন আগে আমাদের এই রিসেন্ট আমার এই ফুলবাগান এরিয়ারই কোনো এক মেয়ে এইভাবে ইয়ালা লুডুতে ঢুকে পুরোপুরি একদম সে নিজেকে বিবস্ত্র করে ফেলেছে। এবং যে তাকে আজকে ব্ল্যাকমেল করছে সে নিজেকে বলছে পাকিস্তানি, এবং তাকে একটা পাকিস্তানি স্পুপ নাম্বার থেকে তাকে ডেইলি ব্ল্যাকমেল করা হচ্ছে যে আরও কিছু তোমার নোট ছবি আমাকে পাঠাও, নাহলে তোমার যত কন্ট্যাক্টস আছে, কারণ যেহেতু এতদিনে এই প্রাইভেট রুমে থাকতে থাকতে প্রচুর ফোন নাম্বার আদান প্রদান হয়ে গেছে, বাবা মায়ের ছবি, বাবা মায়ের ফোন নাম্বার, ভাই বোনের ফোন নাম্বার, হাজব্যান্ডের ফোন নাম্বার সবই সে শেয়ার করে ফেলেছে। অতএব এখন ধমকি আসছে যে তুমি যদি তোমার আরও কিছু নগ্ন ছবি না পাঠাও তাহলে বাকি তোমার এই সবাইকে আমরা এগুলো ছড়িয়ে দেবো। তাহলে বুঝুন মানে কোথায় ছিল লুডো গেমস, নাম হচ্ছে ইয়ালা লুডো। এটা একটা চাইনিজ কোম্পানির তৈরি অ্যাপ। তারা নাকি শুনলে অবাক হবেন, কিছু কিছু জায়গায় ফেসবুকের থেকেও তাদের বেশি রেভিনিউ আসে। শুধুমাত্র এই ডার্ক রুম, হোয়াইট রুম আর প্রাইভেট রুম করে মানে তাদের 80% রেভিনিউ আসে এগুলো থেকে, আর 15% আছে লুডো খেলা নামে। ওটা জাস্ট ফেক। লুডো খেলাটা জাস্ট একটা খালি বন্ডামি। লুডো খেলার নাম করে ইয়ালা লুডো, নামটা শুনে মনে হচ্ছে ইয়ালা লুডো মানে এখানে বোধহয় আমরা গেম খেলবো, একটা ফান অ্যাপস হ্যানা তানা। এখানে প্রাইভেট কটা শেয়ার করা থেকে শুরু করে ফান করতে করতে একদম আপনার সব কিছু জলাঞ্জলি। তারপর কি করলো ছদ্মবেশে সেই প্রতারক? তো এই প্রতারক অ্যাকচুয়ালি বসে আছে ইন্ডিয়ার কোনো একটা জায়গায়, উত্তরপ্রদেশের কোনো একটা জায়গা থেকে কলগুলো করছে পাকিস্তানি নাম্বার দিয়ে, এবং পাকিস্তানি নাম্বার থেকে ডাইরেক্ট কল করছে না, ডাইরেক্ট আইদার মানে হোয়াটসঅ্যাপে করছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে, করে সেখান থেকে করছে। এবার বুঝুন তাকে কে ট্র্যাক করবে। এক তো নাম্বারগুলো স্পুপ নাম্বার, পাকিস্তানি নাম্বার স্পুপ, এগুলো কিনতে পাওয়া যায় নেটে প্রচুর। এই ধরনের দেখবেন অ্যাপস আছে, সাইট আছে, পোর্টাল আছে, যেখান থেকে আপনি আপনার আলাদা একটা নাম্বার কিনে নিতে পারেন, ভার্চুয়াল নাম্বার। সেটা পাকিস্তানের হতে পারে, মালয়েশিয়ার হতে পারে, আমেরিকার হতে পারে, ইউকের হতে পারে। অনেকগুলো আছে টোটালি অ্যাবসলুটলি ফ্রি। মানে এরকম আছে কিছু মানে প্রতারক, এই যার কথা বলছিলাম সেই বোধহয় 17 থেকে 18টা পাকিস্তানি নাম্বার দিয়ে দিন রাত তাকে বিরক্ত করে খাচ্ছে। তো এরা এখন না পুলিশে যেতে পারছে, কারণ যেহেতু সেখানে গিয়ে তাকে নিজের সমস্ত কিছু তাকে দিতে হবে প্রমাণ করার জন্য, বা কোথাও বলতে পারছে না এর কোনো প্রতিকার আছে, কারণ তাকে তো ধরতে পারবে না। সেও ভালোভাবে জানে প্রতারক যে আমি সবার নাগালের বাইরে। ভাবতে পারেন কি ভয়ানক এই খেলা, কিভাবে চলে এই সমস্ত গেম। অ্যাপের মহাসমুদ্রে আপনি চিনবেন কি করে এই সব মারাত্মক ভয়ানক গেমগুলিকে? আপনি আপনার সমস্ত কিছু হাইড রাখতে পারেন এখানে, এভরিথিং, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার। এইসব কর্তৃপক্ষগুলো মানে যারা গেম ডেভেলপার বা যারা গেমটাকে বিক্রি করছে মার্কেটে, তারা আপনার কোনো রকম আপনার আইডেন্টিটি কোথাও লিক করবে না, তারাই প্রতিশ্রুতি দিচ্ছে। যার ফলে কী হচ্ছে, এবং এদের প্রচুর রুম আছে, পার্সোনাল রুম, প্রাইভেট রুম, ডার্ক রুম, অনেক রুম আছে যেখানে আপনি একান্তে একজনের সঙ্গে আপনার মনের কথা শেয়ার করতে পারেন। আমি জানি না মানুষ কি মনের কথা শেয়ার করার জন্য পৃথিবীর আর একটা প্রান্তের লোকের দরকার পড়ে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে, যে তারা বোকার মতো এই সব প্ল্যাটফর্মগুলোতে গিয়ে তারা বন্ধুত্ব পাতায়। এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ম্যাক্সিমাম লোকদের যেটা দেখেছি মানে টেন্ডেন্সি, সেটা হচ্ছে এক সময় নিভৃতে গিয়ে কাপড় খুলে ফেলা। একদম মানে পরিষ্কার চাঁচাছোলা ভাষায় বলছি। এই গেমগুলোর মেইন ওই প্রাইভেট রুমগুলোতে কী করে, একে অপরের নগ্ন দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়ে। তাহলে কি কিছুই করবার নেই আমার আপনার? আমরা কি হ্যাকার, জালিয়াতার, প্রতারকদের হাতের খেলার পুতুল? এই ধরনের প্ল্যাটফর্ম থেকে, এই ধরনের উন্মাদনা মস্তিষ্ক থেকে আমাদেরকে বিরত হতে হবে। এই ভাইরাল হওয়া, মনিটাইজেশন, অনলাইন ইনকাম, বা 24 ঘন্টা ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে সময় কাটানো। আরে বাড়িতে তো বাবা মা তো বোধহয় এক কোনায় পড়ে গেছে, ভাই বোন তো সব সাইড হয়ে গেছে, আমরা সবাই এখন ফেসবুকের ওই হয়ে বসে থাকি একটা হাতে ফোন নিয়ে। এইটা থেকে আমার মনে হয় পিছিয়ে এলেই আমার মনে হয় সবাই বাঁচবে। তাছাড়া এর কোনো প্রতিকার নেই, কারণ এখানে আমরা প্রত্যেকটি লোক নিজেরা দায়ী। এখানে কোনো প্রতারককে আমরা দায়ী করব না, কারণ তুমি সুযোগ দিচ্ছ
তাকে সব কিছু ওপেন করে দেওয়ার। কথা বলতে ইচ্ছে হলে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলুন, বন্ধুদের সঙ্গে কথা বলুন। আর যদি মনের কথা বলার জন্য মনে হয় সাইবার দুনিয়ার কোনো ভার্চুয়াল বন্ধুর সঙ্গে কথা বলবেন, আপনি কিন্তু নিজের বিপদ সেখানেই ডেকে আনছেন। সাইবার অপরাধ বিশেষজ্ঞ, মনস্তত্ত্ববিদ এবং যারা সমাজ বিজ্ঞানী তারা বলছেন, নেহাত যদি শারীরিক সম্পর্কের প্রয়োজন বোধ করেন, সেটা হোক কোনো রক্তমাংসের ব্যক্তি, কোনো রক্তমাংসের সঙ্গী বা সঙ্গিনী, কোনো ভার্চুয়াল মাধ্যমে কোনো যন্ত্র নয়। নন্দন পাল, TV9 বাংলা ডিজিটাল।